আমরা করেছিলাম একটা সমঝোতা, আর এই সুযোগ দেখে এক শ্রেণীর, আমি বলবো লোভী, এরা এই সুন্দর পরিকল্পনাকে ধ্বংস করার জন্য এককভাবে ক্ষমতায় যাওয়ার লোভ নিয়ে ওরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে রাত্রকে দিন বানিয়ে, দিনকে রাত্র বানিয়ে, আমাদেরকে ধোঁকা দিয়ে বিভিন্ন ধরনের ক্ষমতায় যাওয়ার নীল নকশা তৈরি করেছিল। 11 দলীয় যে সমঝোতার যারা নেতৃত্ব দিয়েছিল, তারা পরিষ্কার ঘোষণা করেছে তারা ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না। কারণ আপনাদের সবের চেয়ে বেশি কষ্ট আমার লাগার কথা ছিল, কারণ এই যে পরিবেশটা, এই সমঝোতাটা, এর মূল দায়িত্বই পালন করেছিলাম আমি। এটা সবচেয়ে বড় কষ্ট তো আমার লাগার কথা ছিল, কিন্তু আল্লাহকে বেজার করে, ইসলামের সাইনবোর্ড দিয়ে ধোঁকাবাজি করে এই ক্ষমতা আমরা চাই না, আর এই ক্ষমতা আমাদের দরকারও নাই। আমার মন বলছে আপনাদের ভয় চিন্তা নাই, আমাদের ভয় চিন্তা নাই, আমরাই বিজয় হব, আল্লাহর রহমতে আমরাই বিজয় হব, কোনো সন্দেহ নাই। কিসের ভয়, কিসের চিন্তা, কিসের দুর্বলতা? আল্লাহর রহমতে আমার বিচারে দুর্বলতা আসে নাই। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে, পবিত্র রমজান মাসে ইফতারির পূর্ব মুহূর্তে এই দোয়া মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। ইসলাম শব্দের অর্থ আমরা জানি, আবার স্মরণ করাইয়া দিচ্ছি। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ, মানে মুসলমান। এইটা কি আমরা প্রতিশব্দ বলি ইসলাম, যারা ইসলাম মানে তাদেরকে বলা হয় কি মুসলমান। আর ইসলাম শব্দের অর্থ শান্তি, আর যারাই নাকি ইসলাম মানে তাদের কি বলা হয় মুসলমান। আর মুসলমান অর্থ আমরা এইভাবে করব আত্মসমর্পণ। আত্মসমর্পণ অর্থ আমরা বুঝি যার কাছে আত্মসমর্পণ করে তার নিজের ব্যক্তিগত কোনো বুদ্ধি, চালাকি, শক্তি আর চলে না। যার কাছে আত্মসমর্পণ করবে সে যেভাবে তাকে চালাবে ওইভাবে চলার নামই হলো আত্মসমর্পণ। আমরা যেহেতু মুসলমান দাবি করছি, মুসলমান হিসাবে আমি সকলকেই রমজানের পবিত্র রোজার মধ্যে আমি আমাকে সহ স্মরণ করে দেওয়ার জন্য বলছি। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। প্রথম আয়াতে আমি বলেছি, তেলাওয়াতের মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে রোজা ফরজ করেছেন কেন? এর মাধ্যমে তোমাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। আপনারা তো স্বাভাবিক বোঝেন, একটা পরীক্ষার পরে আল্লাহ তার ফল দেবে তাকওয়া, মানে আল্লাহর ভয় ভিতরে পয়দা।